বাংলাদেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশা ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া ভারত সবসময় বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী বলে মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর দিল্লির রেড ফোর্টে দেওয়া বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি বলেন, ভারত সবসময় বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী। আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। মোদী আরও বলেন, ভারতীয়রা বাংলাদেশে বসবাসকারী হিন্দুসহ সংখ্যালঘুদের নিরাপত্তা চায়। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি সেখানে অবস্থান করছেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তার টানা 15 বছরের শাসনের নাটকীয় পতন ঘটে। তার ক্ষমতাচ্যুতির পর পুরো দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠলেও বর্তমানে তা নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বেশ কয়েকটি বৈঠক করেছে ভারত। গত সোমবারও বাংলাদেশের চলমান পরিস্থিতি ও উত্তর পূর্ব ভারতের ওপর এর প্রভাব নিয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রী সাংমা কানরাডের সঙ্গে বৈঠক করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের প্রস্তাবে সাড়া দিয়ে বৃহস্পতিবার দুপুরে ফ্রান্স থেকে দেশে ফিরেন তিনি। রাত 9:15টার দিকে ডক্টর ইউনূসকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর সর্বপ্রথম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে অভিনন্দন জানান।